এই 204V একটা স্পেশালিটি, সেটা হচ্ছে 200 সিসির এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে। এই বাইকটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড একটা ব্যারিকেডের উপর দিয়ে আমি লাভ দিছি ভাই। এই লিফান কেপিটি 204V তে প্রবলেম একটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পেছনে যে লিফান কেপিটিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু রেগুলার কোনো লিফান কেপিটি না, এটা হচ্ছে লিফান কেপিটি 204V। আর সত্যি কথা বলতে এই লিফান কেপিটিটা বাংলাদেশে অনেক কাহিনী করে ঢুকছে, আর টোটাল 11টা ইউনিট ঢুকছিল বাংলাদেশে, 11টার মধ্যে এইটা একটা। যাই হোক, আজকে একটু কাহিনীটা শেয়ার করবো, আর এই লিফান কেপিটির স্পেসিফিকেশনসটাও আপনাদের সাথে শেয়ার করবো, টোটাল কত টাকা লাগলো, কিভাবে বাংলাদেশে ঢুকলো। যাই হোক, সো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ফ্রন্ট লুক থেকে শুরু করি। এখানে ফ্রন্টের হেডলাইটটা কিন্তু দেখতে খুবই অন্যরকম, মানে বলতে গেলে এই বাইকটা দেখে আপনাদের মনে হবে যে এটা হচ্ছে একটা বেবি বিএমডাব্লিউ, এত সুন্দর বাইকটা। আর ফ্রন্টে যদি আসি, ফ্রন্টে এই দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রজেকশন এলইডি, আর এখানে কিন্তু নর্মাল একটা এলইডি ইউজ করছে। এখানে এই বাইকে কিন্তু হ্যালোজেনের কোনো কাহিনীই নাই। আর এটা কিন্তু কোনো স্পোর্টস বাইক না, এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইক। সামনের টায়ার ইউজ করা হয়েছে হচ্ছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। পেছনে ইউজ করা হয়েছে হচ্ছে 130/70 সেকশনের। পেছনেরটা একটু কম হয়ে গেছে আমার মনে হয়। যাই হোক, দুইটা ম্যাচ করেই তো দিছে। আর এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস বলতে গেলে এবিএস এর ফিডব্যাক আমি চালাইছি একটু আগে। এবিএস এর ফিডব্যাক বলতে গেলে খুবই ভালো, মানে খুবই ভালো, এটা আমি কোনো সময় অস্বীকার করতে পারবো না। আর সামনে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন ইউএসডি ফোর্কস। সাসপেনশনের সামনেরটার ফিডব্যাক খুবই ভালো, কিন্তু আমি কিছু মানুষ থেকে শুনছি যে এই বাইকে যে পেছনে মনোশকটা ইউজ করা হয়, এই মনোশকটা একটু বেশি স্টিফ থাকে। কেন স্টিফ থাকে? কারণ এই বাইকটা একটা হেভি লোডেড বাইক। এই বাইকে আপনারা যত খুশি তত লোড দিতে পারেন, এই বাইক কিন্তু তাও টানবে। যাই হোক, আর সামনে এটা হচ্ছে এবিএস এর রিং, এই যে সাউন্ড তো শুনতেছেন, এটা হচ্ছে এবিএস এর রিং, আর এটা হচ্ছে মেবি 300 মিলিমিটার একটা ডিস্ক। আর এটার স্পিড সেন্সর হচ্ছে এইটা, এই যে এইটা, এই সামনে হচ্ছে স্পিড সেন্সর দেওয়া আছে। আর এখন যদি একটু পেছনে আসি, পেছনে এই যে হচ্ছে ডিস্ক, আর পেছনে এই যে এবিএস এর রিং এখানে দেখা যাচ্ছে। এটাতে ইউজ করা হয়েছে 200 সিসির একটা লিকুইড কুল ইঞ্জিন। 200 সিসির এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24 bhp at 9000 rpm, ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 19 নিউটন মিটার at 7500 rpm। সো বুঝতেই পারতেছেন ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল। আর সত্যি কথা বলতে গেলে লিফান কেপিটি 164V আর 204V এর মধ্যে জাস্ট কনফিগারেশনে কিছু পার্থক্য আছে, পাওয়ারটা বেশি আর টর্কটা বেশি 160 থেকে। আর এই বাইকের যে ওয়েট, এই বাইকের কার্ব ওয়েট হচ্ছে 161 কেজি। আই মিন বাইকটা কিন্তু বলতে গেলে মোটামুটি ভারী। আর ভারী হওয়ার পেছনে কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন, একটা জিনিস এতখানি লোড নিবে, সো তারও একটু তো ব্যালেন্সিং করার জন্য একটু ওয়েটটা বেশি থাকতে হয়। সো এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। অ্যাডভেঞ্চার বাইকগুলোতে এরকমই হয়, হ্যান্ডেলটা একটু আপরাইট থাকে, একদম লিন হইতে হয় না, একদম আপরাইট থাকে আর কি, যাতে আপনারা রিল্যাক্সে বসতে পারেন। এই বাইকের একটা স্পেশালিটি আছে, এই 204V একটা স্পেশালিটি, সেটা হচ্ছে এটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল আছে, অ্যান্ড এটাতে এবিএস অফ অন করার অপশন আছে। বাট এই জিনিসটা হচ্ছে এই সিটের নিচে। সত্যি কথা বলতে গেলে, আমার কথা যদি কেউ বিশ্বাস না করেন, এই বাইকের এলসি পেপারও আছে। যে বাইকের ওনার, সেই আমারে বলছে যে এটা রেগুলার কোনো কেপিটি না। মনে হচ্ছে ঠিক আছে। সো এখন বাইকটা রাইড দিয়ে আর দেন আপনাদের সাথে বাদ বাকি কথা বলি। So guys, now I'm riding the Lifan KPT 204V, আর সত্যি কথা বলতে গেলে এই বাইকটা চালায় খুবই মজা। আর এই বাইকটা যে লেভেলে স্মুথ, আসলে অ্যাডভেঞ্চার বাইক গুলো এরকমই স্মুথ হয়। আর সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের মধ্যে যদি কোনো মানুষ বলে যে আমি একটা অ্যাডভেঞ্চার বাইক কিনবো, তার মাথায় কিন্তু সবার প্রথমে এই লিফান কেপিটির কথাই আসে। আর রাইডিং ফিডব্যাক নিয়ে যদি কথা বলি, এই বাইকটা আমি অনেকক্ষণ ধরে চালাচ্ছি, কয়েকটা ব্যারিকেডের উপর দিয়ে আমি লাভ দিছি, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এই বাইকটা খুবই স্মুথ, এন্ড এই বাইকে চালায় না, আমি যতখানি শুনছি কোন রকম হ্যান্ড পেইন বলেন, চেস্ট পেইন বলেন, ব্যাক পেইন বলেন, কোনো কিছুই হয় না। কারণ বাইকের সিটিং পজিশনটাই এরকম যে হালকা একটু আপরাইট। বাইকের ব্যালেন্সিংটাও কিন্তু খুবই সুন্দর, বাইকে যে এরকম এই যে যাচ্ছে। আর এই বাইকের যদি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা হচ্ছে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, যেখান থেকে ম্যাক্সিমাম মাইলেজ পাবেন আপনারা 30 থেকে 35। সত্যি কথা বলতে গেলে এই অ্যাডভেঞ্চার বাইকে একটাই প্রবলেম, আই মিন এই লিফান কেপিটি 204V তে প্রবলেম একটাই, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ খুবই কম। হ্যাঁ, এখন আপনারা যারা অ্যাডভেঞ্চার করবেন তারা অবশ্যই মাইলেজ নিয়ে কোনো খেয়াল রাখবেন না, বাট তারপরেও একটা কথা, এই বাইকটা যদি 164V কথা বলি, সো 164V প্রাইস হচ্ছে বাংলাদেশে প্রায় 3 লাখ টাকা। আর এই বাইকটা যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা, আর এটা 200 সিসির একটা বাইক, সো এই বাইকটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 4 থেকে 4 লাখ 20 মতো পড়ছে, মানে কাহিনী করে আনা হয়েছে। যাই হোক, সো এরকম একটা বাইক থেকে 40 থেকে 45 মাইলেজ এক্সপেক্ট করা কিন্তু দোষের কিছু না। তারপরেও এই বাইকের একটা সমস্যা এইটাই
সেটা হচ্ছে এই বাইকের মাইলেজটা কম। তাছাড়া বলতে গেলে সেরকম ব্যাড সাইড এই বাইকের নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে বাইকের থ্রোটল রেসপন্স। এই বাইকটা আমি এর আগে কখনো চালাই নাই, বাট এখন চালাই যা বুঝতেছি, এই নর্মাল অবস্থাতেই টর্কটা অনেক বেশি, মানে সুপার টর্ক ডেলিভারি করতেছে। আর থ্রোটল রেসপন্সের কথা তো বললামই না, মানে যখন দিচ্ছি তখনই হচ্ছে। ও, বাইকের টার্নিং রেডিয়াসটাও ভালো। এই বাইকটা কিন্তু টোটালি এরকম ঘুরতেছে, কোনো রকম গ্যাপ নাই মাঝখানে। টুরিং বাইক গুলো এরকমই হয়। আর সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে বিএমডাব্লিউ জিএস সিরিজের একটা অ্যাডভেঞ্চার বাইক আছে, এটার পুরাপুরি কপি। এটা এমন একটা বাইক, এই বাইক নিয়ে যখন আপনারা রাস্তায় বের হবেন, সচরাচর টুরিং বাইক কিন্তু অত মানুষজন বাংলাদেশে এখন পর্যন্ত, আই মিন অ্যাডভেঞ্চার বাইক লাভার্স কিন্তু বাংলাদেশে খুব কমই আছে। দ্যাটস ওয়াই আপনারা যখন এই বাইকটা নিয়ে বের হবেন তখন এক একজন চায় থাকবে আপনার দিকে যে হ্যাঁ এটা কি এমন বাইক। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে এন্ড ভিডিওটা সবাই অনেক এনজয় করছেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাইক অথবা মোটর ব্লগ নিয়ে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাকিব আল আরবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।